আমি আসামে প্রোগ্রামে এসেছি। আমার কাছে খবর পৌঁছেছে গাইঘাটার বিধায়ক অসীম সরকার পবিত্র কোরআন মজিদ নিয়ে অশালীন কুরুচিকর মন্তব্য করেছেন। অসীম সরকারকে কথা আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি, ওনার বাবা মা বেঁচে থাকলে তাকে জিজ্ঞাসা করুন পবিত্র কোরআন মজিদের বিষয়ে মন্তব্য করাটা কতটা যুক্তিসঙ্গত। তিনিও ভারতবর্ষে বসবাস করছেন, সংসদীয় গণতন্ত্রে তাকে যখন বিধায়ক পদের শপথ নিতে হয় ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের সংবিধান এসব মেনে চলার অঙ্গীকার করতে হয়। তিনি যে দায়িত্ব জ্ঞানহীন এটা বোঝা যাচ্ছে। অসীম সরকারকে বলছি, কোরআন মজিদের কিছু পরিবর্তন করতে পারবে না, এরা শাসক, এবং কোরআন মজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। পরিবর্ধন কোনো কিছু কুমন্তব্য করে পবিত্র কোরআনের কিছু ক্ষতি করা যাবে না, পরিবেশ দূষিত করা যাবে। রবীন্দ্রনাথ ঠাকুরকে কোরআন মজিদের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন, বঙ্কিমচন্দ্র কি করেছিলেন, বিদ্যাসাগর কি করেছিলেন, স্বামী বিবেকানন্দ করেছিলেন। এই যে গাইঘাটার এমএলএ, এরকম জঘন্য মানুষকে পুলিশের উচিত ইমিডিয়েট অ্যারেস্ট করা। পশ্চিমবঙ্গ পুলিশ, হুগলির পুলিশ, নদিয়ার পুলিশকে বলছে গাইঘাটার বিধায়ককে অ্যারেস্ট করো। কেন পারবেন না তাই অ্যারেস্ট করতে? কেন কৈফিয়ত দিতে পারবেন না? আগুন নিয়ে খেলবেন। পবিত্র কোরআন মজিদ শুধু বাংলার মুসলমানের, ভারতের মুসলমানের, পৃথিবীতে 200 কোটি মুসলমান কোরআন মজিদকে মানে, জানা আছে তার? কোনো ধর্ম আছে সামগ্রিকভাবে এত ব্যক্তি মানুষ তার ফলোয়ার আছে? বিজেপিদেরকে জ্ঞান নেই, আক্কেল নেই, নোংরা কথা বলে পরিবেশ দূষিত করতে চাইছেন, ভাবছেন মুসলমান খুব দুর্বল। এ সমস্ত ভণ্ডামি মুসলমান বরদাস্ত করবে না। আমরা আইন হাতে নিইনি, কিন্তু মাথার উপর দিয়ে স্রোত বইলে প্রতিরোধ করার ক্ষমতা মুসলমানদের আছে। পুলিশের উচিত ইমিডিয়েট অ্যারেস্ট করা, শাস্তি দেওয়া। সকলকে বলবো শান্তিতে থাকবেন, পুলিশের কাজ করুক, সংযত হয়ে থাকুন। পবিত্র কোরআন মজিদের নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান, ইয়াকিনের কোনো পরিবর্তন করার ঘটনা বা শক্তি এদের নেই। এরা অতি দুর্বল, মশা মাছির মতো। নিজেকে বড় ভাবছে, বাংলার পরিবেশকে দূষিত করতে চাইছে, সম্প্রীতি নষ্ট করতে চাইছে, আগুন নিয়ে খেলতে চাইছে। হিন্দু মুসলমান সকল সমাজকে বলবো সাবধানে থাকুন। আর বিজেপিকে বলবো ভোটে হয়তো হেরে যাবেন, বিজেপি জল বাড়ছে এবং টিএমসির সাথে লড়াই করে জিততে পারবেন না। হিন্দু সমাজকে একত্রিত করতে চাইছেন। এই ঘৃণিত মানুষের সাথে হিন্দু সমাজ থাকবে না। বাংলা হিন্দু সমাজ যথেষ্ট সেকুলার, এই কারণে বোধহয় এই পথটা তারা করেছেন। সকলের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। উস্কানিমূলক কোনো কথা আমরা আজ পর্যন্ত 40 বছরে বলি, আমি অন্তত বলিনি। কেন বিধায়ক তাকে করেছেন? লজ্জা হয় না? ভারতের সংবিধানের শপথ দিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ।